ফিফা যদি কোনোদিন এটা 64 দল করতে চায় তো অফকোর্স আমরা আশা করতে পারি। এই যে আপনি বলছিলেন যে ব্যবধানটা বিশ্বকাপের তো মজাটা এখানেই যে কুরাসাওর র্যাঙ্কিং হচ্ছে 82, সেখানে জার্মানির হচ্ছে 9, 72 ধাপ এগিয়ে। মানে আমরা যদি এর সঙ্গে বাংলাদেশকে একটু তুলনা করি ফয়সাল তিতুমির, আমরা তো এখন স্বপ্ন দেখতে পারি, আমাদের সবকিছুই রয়েছে। আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে? না, এই ওয়ার্ল্ড কাপে যেহেতু 48 দলের হয়েছে এবং আপনি যদি দেখেন এরকম আমরা আগে থেকেই মানে প্রেডিক্ট করছিলাম ওয়ান সাইডেড ম্যাচ কিছু হবে। আজকেও আরেকটা ম্যাচ আছে, সেটাও মনে হচ্ছে যে এরকম নতুন একটা দলের সঙ্গে কেপ ভার্দের সঙ্গে স্পেনের বিশ্বকাপের হবে। সো এরকম কিছু মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ হবে। নাও দ্য থিং ইজ যে এই দলের ফুটবলাররা, ধরেন আপনি যদি কিউরাসাওয়ের কথা বলেন, এরা মোটামুটি সবাই হচ্ছে এখন বাংলাদেশ যে স্টাইলে ফুটবলটা খেলছে, অর্থাৎ আপনি প্রবাসীদের বাংলাদেশে এনে খেলা, এইসব দলেও কিন্তু প্রচুর এরকম ফুটবলার আছেন যারা দেশের বাইরে থাকেন এসে খেলছেন। সেটা হচ্ছে এক জিনিস। আরেকটা হচ্ছে যে আপনি যদি খেলার কোয়ালিটি দেখেন, কোয়ালিটি অফ ফুটবল বেশ চোখে পড়ার মতো। যেমন কিউরাসাওর খেলা দেখে আমার মনে হচ্ছিল আচ্ছা হোয়াট হ্যাপেন্স ইফ বাংলাদেশ প্লেস উইথ কিউরাসাও, কেমন হবে ম্যাচটা। সো অফকোর্স আমরা আশা করতে পারি। এবং যেহেতু এশিয়াতে একটা অপরচুনিটি তৈরি হচ্ছে, 48টা দল সংখ্যা সব কনফেডারেশনেই পার্টিসিপেশন বেড়েছে। কে জানে ফিফা যদি কোনোদিন এটা 64 দল করতে চায় তখন হয়তো আমাদের চান্সেস আরেকটু বাড়বে, বাট স্টিল লং ওয়ে টু গো। কিন্তু এখন ধরুন যে আমাদের অবশ্যই আমরা স্বপ্ন দেখতে পারি এবং সেই স্বপ্নটা এখন মনে হচ্ছে অনেক বেশি আরেকটু রিয়ালিস্টিক। স্পেশালি আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে আপনি প্যারাগুয়ের খেলা যদি দেখেন, একেবারেই হতাশ করেছে কিউরাসাওয়ের ম্যাচ। এবং আরও দু একটা এরকম ওয়ান সাইডের অ্যাফেয়ার আছে যেটাতে আসলে মনে হয়েছে যে আচ্ছা ওয়াই নট বাংলাদেশও। বাট এগেইন আমাদের আসলে এখানে দেখতে হবে এশিয়া থেকে কারা খেলছে। এশিয়া সব টপ টিমগুলো খেলছে, ধরুন ইরান, ইরাক, জর্ডান, যারা আসলে নিজেদের ওই লেভেলে, কাতার কি দারুণ ফুটবল খেলেছে দেখেন। সো আমাদের আসলে এখনও কম্পিটিশনটা তো তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে আমাদের পার্থক্য এখনও অনেক বেশি।